মুসলমানরা তাদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি। আজকে আমাদের মন্দির পাহারা দেওয়ার যাচা হিসেবে, মন্দির পাহারা দেওয়ার সেই প্রতিদান হিসেবে হিন্দুরা, উগ্র হিন্দুত্ববাদী ইসকন সংগঠন আমাদেরকে জবাই করে তারা আমাদের প্রতিদান দিয়েছে। যদি তারা আমাদের এই দেশকে, আমাদের পবিত্র ভূমি জমিনকে যদি তারা গৌর গোবিন্দের মতো যদি তৈরি করার, পরিচালনা করার চেষ্টা করে, কোন রকম ষড়যন্ত্র করে, আমরা এই মঞ্চ থেকে দীপ্ত বন্ধ ঘোষণা করছি, আমরাও শাহজালাল শাহপুরানের তরবারি হাতে নেমে পড়বো ইনশাআল্লাহ। স্বৈরাচারের সঙ্গী ইসকন তুই জঙ্গি, ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। ওলামায়ে কেরামরা সহ আমরা হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছি, কি বলেন ঠিক কিনা? সেখানে আমরা মুসলমানরা তাদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি। আজকে আমাদের মন্দির পাহারা দেওয়ার যাচা হিসেবে, মন্দির পাহারা দেওয়ার সেই প্রতিদান হিসেবে হিন্দুরা, উগ্র হিন্দুত্ববাদী ইসকন সংগঠন আমাদেরকে জবাই করে তারা আমাদের প্রতিদান দিয়েছে। আমরা শান্তিপূর্ণ মুসলমান, এই বিষয়টি আমরা কোনোভাবেই মানতে পারছি না। ইসকন কোন হিন্দুদের কোন সংগঠন নয়। শান্তিপূর্ণ হিন্দুরা আমাদের জন্মের পর আগ থেকেই হিন্দুরা আমাদের সাথে বসবাস করছে, কিন্তু কখনো তাদের সাথে আমাদের বিরোধ হয়নি। হিন্দু ভাইয়েরা আমাদের দেশে, আমাদের গ্রামগঞ্জে এখনো ব্যবসা করে যাচ্ছে, তাদের সাথে আমাদের বিরোধ নাই। কিন্তু এই ইসকন এটা কোনো হিন্দুদের সংগঠন নয়, বরং এটা ভারতের আগ্রাসনকে বাস্তবায়ন করার জন্য, ভারতের আগ্রাসনকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকিপূর্ণের মধ্যে ফেলার জন্য এই ইসকনকে তারা রয়ের এজেন্ট হিসেবে তারা বাংলাদেশে ব্যবহার করছে, কি বলেন ঠিক না? ভারত সরকার যদি বাংলাদেশের, আমাদের এই পবিত্র ভূমিকে যদি তারা রাম রাজ্য বানানোর পরিকল্পনা করে অথবা ইচ্ছা করে, যদি তারা আমাদের এই দেশকে, আমাদের এই পবিত্র ভূমি জমিনকে যদি তারা গৌর গোবিন্দের মতো যদি তৈরি করার, পরিচালনা করার চেষ্টা করে, কোন রকম ষড়যন্ত্র করে, আমরা এই মঞ্চ থেকে দীপ্ত বন্ধ ঘোষণা করছি, আমরাও শাহজালাল শাহপুরানের তরবারি হাতে নেমে পড়বো ইনশাআল্লাহ। যখন রাস্তায় বের হয়ে পড়বেন, মুসলমানদের পায়ের নিচে পিছলে হয়ে তোমরা ধ্বংস হয়ে যাবেন। রক্তের এই বন্যার জন্য কারা কারা আগামীতে প্রস্তুত আছে আমরা দেখতে চাই। ইসকনের চামড়া উঠে নেওয়া হবে। ইসকনের এই দেশের মাটিতে ইসকনের কোন স্থান হবে না। বাংলার জমিনে ইসকনের মাধ্যমে বাংলার জমিনকে রাম রাজ্য বানানোর জন্য এবং বাংলার জমিনকে হিন্দুত্ববাদের মধ্যে অগ্রসর করার জন্য এই ইসকনের মাধ্যমে বাংলার জমিনকে অশান্তশীল করে নেওয়ার জন্য পায়তারা করতেছে। কাজে আমরা বলতে চাই, বাংলাদেশে হিন্দু থাকবেন, তবে হিন্দুত্ববাদ ইসকন থাকতে পারবে না। তারা আমাদের পাইকে জমা করছে, সুতরাং বসে থাকার সুযোগ নাই। সুতরাং আমাদেরকে তৈরি হতে হবে, সামনে যুদ্ধ হবে, সামনে জিহাদ হবে, সেই জিহাদের জন্য প্রস্তুত আছেন তো? কালী মূর্তি পায়ের নিচে যারা কোরআন শরীফ রেখেছে তাদের নাম হচ্ছে ইসকন। ইসকন সম্পর্কে ওলামায়ে কেরাম আরো আগে জাতিকে ধারণা দিয়েছে, তবে কালকে তাদের ব্যাপারে জাতি পরিষ্কার হয়ে গিয়েছে। আমাদের একজন মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে ইসলাম তাদের পরিচয় উন্মোচন করেছে যে আমরা সন্ত্রাসী দল, আমরা এদেশে শান্তিকে বাসি নাই, আমরা এদেশে অশান্তি বিরাজমান করার জন্য এসেছি। অতএব ওলামায়ে কেরাম ইসকন সম্পর্কে যা বলবে আপনারা সাড়া দিয়ে ইসকনকে সন্ত্রাসী দল বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য প্রত্যেকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা অনুরোধ করবো ইসকন সহ এদেরকে ষড়যন্ত্রকারী যারা বাংলাদেশে, বাংলার বাহিরে যারা বাংলাদেশ ঢুকার চেষ্টা করবে এবং বাংলাদেশ ঢুকিয়েও যারা এদেরকে ষড়যন্ত্র করার চেষ্টা করবে, মনে রাখবেন আপনারা এখনো খোলা, আপনারা বরং আমরা গরম থাকা অবস্থায় নিভূত হয়ে যান, আর বাড়তে চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ এই ছাত্র জনতায় বাংলাদেশের একটা উৎসব সত্যান করে দিতে পেরেছে। মানুষ আপনাদেরকে একেবারে নিবৃত্ত করে দিবে ইনশাআল্লাহ। এদেশে ষড়যন্ত্র করে এদেশে অশান্তি সৃষ্টি করে থাকার সুযোগ করে